এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ৫০,০০০ ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে। পরবর্তী রিক্রুটমেন্টে তারা সুযোগ পাবে না। কারণ কি? তারা যে সমস্ত ডিএলএড কলেজ থেকে ডিএলএড করেছে সেই সমস্ত ডিএলএড কলেজগুলো বর্তমান সময়ে আনঅথরাইজড, স্বীকৃতি নয় এনসিটির দ্বারা। কেন এমনটা হয়েছে? এখানে পর্ষদেরও একটি ভুল হয়েছে বা একটা মিসম্যাচ হয়ে গেছে। একটা রিকগনাইজেশনে জমা দেওয়ার জন্য একটা ফিস দেওয়ার ব্যাপার থাকে, যে অন্য কলেজ জানতে পারলেও উইদাউট নোটিফিকেশান হওয়ার জন্য অনেক কলেজ এটা জানতে পারেনি, যথারীতি তারা ফিস জমা করতে পারেনি। তার জন্য ছেলেমেয়েরা ফাইনাল ইয়ারের মার্কশিট পাচ্ছে না, প্রায় ৫০,০০০ মতো ক্যান্ডিডেট। এটা আমার মুখের ভাষা নয়, এটা রিড কপিতে সুন্দর করেই লেখা আছে, প্রায় কোর্টে এটা আলোচনা হয়েছে, আপনারা জানেন। তাহলে এটি ভয়ঙ্কর ব্যাপার। যদি এই মুহূর্তে তারা অনেকেই টেট পাস করা আছে, তাদের ইন্টারভিউয়ের নোটিশ যদি প্রকাশিত হয়ে যায়, তারা কিন্তু বসতে পারবে না, কারণ তাদের ফাইনাল ইয়ারের মার্কশিট কিন্তু তাদের কাছে নেই প্রুফ হিসাবে। তো এখন কি সেই মামলার আজই হিয়ারিং ছিল। কোড নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলা আসে। তো সেখানে অল্প কিছুক্ষণের জন্য শুনানি হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পক্ষ থেকে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল। তিনি জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি ডিভিশন বেঞ্চের অর্ডার কপি দেখাতে চাইলেন, কিন্তু সেই অর্ডার কপিটা পড়ে কিন্তু জাস্টিস বিশ্বজিৎ বসু যথারীতি একটু বিরক্ত হয়েছেন, কারণ এই সেটেলমেন্ট ওই সেটেল ম্যাটারের সঙ্গে এই ম্যাটারটা ঠিক রিলাই করে না। সেই জন্য সেটা নাকচ করেন, উনি পছন্দ করেননি। কিছু কলেজের নামও ওখানে উঠে আসে আজকে। কিছু সেটা আমি আপনাদের সামনে বলতে চাইছি না। কিছু কিছু কলেজের নাম ওখানে ছিল, জাস্টিস বলেছিলেন। তো আপাতত এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে পরশুদিন। সাপ্লিমেন্টারি লিস্টে এটি আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বোর্ডের পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল, যে মামলা করেছে যে সেলফ ইউনাইটেড কলেজ ফার্ম অ্যাসোসিয়েশন। এখানে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আইনজীবী সুবীর সান্যাল পর্ষদের পক্ষ থেকে তুলে ধরেছিলেন যে রেজিস্টার্ড বডি এখানে মামলা করতে পারে না। একটি বিজনেসম্যান, যে কলেজের ওনার নয়, তিনি মামলা করেছেন এখানে। এটা সম্পূর্ণ হচ্ছে বেআইনি বা ইল্লিগালিটি বলা চলে, এমন কথাও তিনি সেখানে তুলে ধরেছিলেন। কিছুক্ষণ শোনার পরে এটা আরেকটি বিষয় যেটা হয়েছে, আজকে দীর্ঘক্ষণ শুনানি হয়নি একটাই কারণে, কারণ সেলফ ইউনাইটেড কলেজ ফার্ম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন, তিনি কিন্তু আজ অন্য কোর্টে ব্যস্ত থাকার জন্য সরাসরি উপস্থিত থাকতে পারেননি। সেই জন্য এই মামলাটি আজ দীর্ঘায়িত হয়নি, সেই জন্য এই মামলাটি পরশুদিন রয়েছে। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও মার্কশিট পায়নি, তারা কিন্তু খুবই টেনশনে রয়েছে। তো এখন দেখা যাক এই মামলা পরশুদিন সমস্যা মিটলে কি হয়। আর ছেলেমেয়েরা অবশ্যই মার্কশিট পেয়ে যাক, এটাই আমরা চাই। কিন্তু আপনাদের সেই ভয়ঙ্কর যে ক্লিপসটি, ছোট্ট একটি রিড কপির কথাটি, যে ৫০,০০০ ছেলেমেয়ে বঞ্চিত হবে বা সাফার করছে, সেই ডকুমেন্টসটা আমি আজও আপনাদের একবার শো করছি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম, লাস্ট 2 consecutive সেশন 2020, 2022 and 2021, 2023, the board has failed to send a final mark sheet to the colleges, resultant to which the colleges have failed to hand over the same to the students. This carelessness and irresponsible act of the board has made of the future of over 50,000 students uncertain, as they are currently treated as unrecognized and unauthorized DLED in the society and cannot apply for any teaching job in spite of having 2 years, 2020 and 2022 and 2021-2023 of rigorous training, and students. The colleges are also suffering heavily financially, as the students have not paid the last installment of their fees that was to be given on qualifying the DLA. The whole thing has happened because of the carelessness of the board, or who is the president and secretary must be held directly responsible. তাহলে ঘটনাটা আপনারা বুঝতে পারলেন, যে প্রায় ৫০,০০০ স্টুডেন্টে সমস্যায় পড়ে আছে। তারা কোনো টিচিং জব বা পরবর্তী ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবে না, পরিস্থিতি যদি এমনই থাকে। তো চলুন পরবর্তী আপডেট পরশুদিন কী আসবে অবশ্যই আপনাদের আমি দেবো। আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।